নৃশংসভাবে এক যুবক খুনের ঘটনায় বৃহস্পতিবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সহযোগিতার আশ্বাস বিধায়কের। বৃহস্পতিবার চাঁচলের গোরখপুরে মৃতের বাড়িতে যান স্থানীয় বিধায়ক আব্দুর রহিম বক্সী। উল্লেখ্য, গত শুক্রবার বিয়ের দিন সকালে নিখোঁজ হয় এলাকার বাসিন্দা নাহারুল হক নামের ওই পরিযায়ী শ্রমিক। 5 দিন পর বুধবার বাড়ির পাশে বাঁশবাগানে যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় সন্দেহের তীর প্রতিবেশী বিবাহিত এক মহিলার দিকে। তার সঙ্গে নাহারুলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। আর এই নিয়ে ওই মহিলা সহ তার পরিবারের 5 জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। বৃহস্পতিবার বিধায়ক আব্দুর রহিম মৃত যুবকের বাড়িতে যান। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারে পুলিশের কাছে আবেদন করবে বলে জানিয়েছেন বিধায়ক। পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন। করেছে আমাদের মনে হয়েছে যেটা তদন্ত সাপেক্ষে সেটা আরো বেশি করে উঠে আসবে, এবং তারা চেষ্টা করেছিল দেহটাকে লোপাট করে দেওয়ার, তারা কিন্তু পারেনি। পুলিশ দেহ উদ্ধার করেছে। পুলিশ প্রশাসনের সাথে আমরা দেখা করব। অনতিবিলম্বে দোষীদের গ্রেপ্তার, চার্জশিট প্রদান, দৃষ্টান্তমূলক শাস্তি, তাই সমস্ত সহযোগিতা করে ওর পাশে দাঁড়াবো। ওনার বাবা আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইবেন আমরা সেই ধরনের সহযোগিতা নিয়ে তার পাশে দাঁড়াবো। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। শুনতে পাচ্ছ নাকি এবার বলে পরিবর্তন হচ্ছে? সেটাই কিন্তু পরিবর্তন হচ্ছে কেন করে পরিবর্তন হচ্ছে? কে করছে পরিবর্তন? কায় করছে পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।